একদম উপকূল সুন্দরবন অঞ্চলের যে বিষয়টা আসলে বলছেন যে সাতক্ষীরা, খুলনা ওই অঞ্চলে মানে প্রচুর কোট আনকোট যে ডেভেলপমেন্ট ফান্ড আসলে গিয়েছে এবং একসময় আমরাও মানে মানুষই আসলে ক্রিটিক করে ওই অঞ্চলের মানুষ আসলে ওই অর্থে আসলে বিরক্ত। কারণ মানুষকে কিন্তু রিলাই করা হচ্ছে না, মানুষকে রেসপেক্টই করা হচ্ছে না। মানে উপর থেকে আসলে কতগুলো প্যাকেজ নিয়ে যাওয়া হইতেছে, সাইনবোর্ডে লেখা আছে, মানে এমনও এনজিও আছে ওইখানে যার প্রজেক্টের নামের মধ্যে আছে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে নতুনভাবে ক্লাইমেট মানে জলবায়ু কৃতদাস তৈরি হচ্ছে। এখন ঘটনা হইতেছে যে একটা নিউ স্লেভারি। এখন আপনি এটা আসলে এইভাবে আসলে বলতে পারেন কিনা যে কোনো একজন মানুষকে এই আইলার পরে যেটা আসলে হয়েছে, আইলার পরে দেখছেন যে ওইখানে বিভিন্ন রঙের ঘর করেছে বিভিন্ন এনজিও, মানে কেউ নীল করেছে, কেউ লাল করেছে, কেউ গোলাপি হলুদ, মানে পৃথিবীতে কত রং আছে আসলে জানি টয়লেট না। গুলা পর্যন্ত, সেটা টয়লেট গুলা পর্যন্ত, টয়লেটে বদনার মধ্যে পর্যন্ত তারা আসলে স্টিকার লাগাই লোগো দিতেছে, এবং লোগো স্টিকার। স্টিকার লাগাই দিতেছে। এখন এখন পারলে হয়তো তারা মানুষের রক্তের মধ্যে স্টিকার লাগাইতো বা মানুষ যে আসলে ইয়ে করে। এখন ঘটনা হইতেছে যে কোন ইথিক্যাল আসলে বাউন্ডারি আসলে তাদের কাজ করে, তারাও তো অনেকে, তারা আবার তাদের যখন সিগনেচার শিট আসলে ফিল আপ করান তখন লেখা আছে যে ছবি তোলার জন্য কি আপনি অনুমতি দিয়েছেন, না সে কি ছবি তোলার জন্য এখানে যে অনুমতির কথা আপনি বলতেছেন এটা কোন ধরনের আসলে এথিক্স? যখন আপনি ডেভেলপমেন্ট ইথিক্স ব্রেক করছেন যে একটা কমিউনিটির, তার যে একটা কালচারাল স্পেয়ার আছে, তার একটা ইকোসিস্টেমের স্পেয়ার আছে না, তো সবার সাথে আসলে থাকে, আপনি তাকে কেন ওইখান থেকে তুলে নিয়ে আসতেছেন?